আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। সর্বপ্রথমে আমি সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের ছুটিতে বাসায় চলে আসছি। আর আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারণ আমি ইতেকাবে বসছিলাম, 10 দিন মসজিদে ছিলাম, যার কারণে আমি ভিডিও নিয়মিত দিতে পারি নাই। এই জন্য আন্তরিক দুঃখিত। আর আমার জন্য আপনারা সকালে দোয়া করবেন। আমি মসজিদে ইতিকাবে বসছিলাম প্রায় 10 দিন, যার কারণে আমি ভিডিও দিতে পারি না। তো এখন কথা হচ্ছে, তা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে, আমার ইমোতে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয় যে ভাই, এই ঢাকা রাজধানীতে 24 ঘন্টা কোন হাসপাতালের চিকিৎসা সেবা আমরা নিতে পারবো। দেখা যাচ্ছে অনেক সময় রাত্রে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু কোন জায়গায় গেলে আমরা মানে কম খরচে এবং চিকিৎসা সেবা নিতে পারবো, এরকম একটা ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। তো যাই হোক, আমাকে অনেকে কমেন্ট করেছে যে এরকম একটা ভিডিও তৈরি করার জন্য, বলছে যে 24 ঘন্টা কোন হাসপাতাল খোলা থাকে, কোন হাসপাতাল গেলে চিকিৎসা সেবা নিতে পারবো, এরকম ভিডিও বানানোর জন্য আমাকে অনুরোধ করেছে। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে ঢাকা রাজধানীতে না, সারা বাংলাদেশে কিন্তু যেসব মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আপনার 24 ঘন্টা খোলা থাকে। আর একটা কথা বলছি যে হাসপাতাল কখনো বন্ধ থাকে না। হাসপাতাল কখনো বন্ধ থাকে না। হাসপাতাল বন্ধ থাকে কোনটা, যে বহির্বিভাগে যখন ডক্টর দেখে, ওই বহির্বিভাগটা বন্ধ থাকে। যদি সরকারি ছুটি থাকে তখন বন্ধ থাকে, বা শুক্রবার বন্ধ থাকে, শনিবারে খোলা থাকে। এবং সরকারি ঘোষিত যদি ছুটি থাকে তখন ওই আউটডোরে আপনার কোনো পেশেন্ট দেখে না। এখন মূল কথা হচ্ছে যে 24 ঘন্টা যে সকল হাসপাতালগুলো খোলা থাকে, যখন তখন আপনারা গেলে চিকিৎসা সেবা নিতে পারবেন, সেটা হচ্ছে কারণ আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এজমা হাসপাতাল মহাখালী, ক্যান্সার হাসপাতাল মহাখালী, কিডনি হাসপাতাল শেরেবাংলা, মানসিক হাসপাতাল শেরেবাংলা। প্রত্যেকটা হাসপাতালে কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট, যাদের হার্টের সমস্যা, হৃদরোগ ইনস্টিটিউট আপনার, এটা হলো শেরেবাংলা। এখন মূল কথা হচ্ছে, যদি আপনার পরিবারের কেউ হঠাৎ রাত 12টায় বা 1টায় অসুস্থ হয়ে পড়ে, আপনারা সরাসরি কোনো প্রাইভেট হাসপাতাল না গিয়ে আপনারা সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে চলে আসবেন, জরুরি বিভাগে চলে আসবেন। জরুরি বিভাগে এসে 10 টাকার টিকিট কেটে আপনি কিন্তু যে ডিপার্টমেন্ট আপনাকে পাঠাবে, সেই ডিপার্টমেন্টে ডক্টরকে দেখাতে পারবেন। আপনার জ্বর আসছে, আপনার মেডিসিন ডিপার্টমেন্টে পাঠাবে। আপনার প্রস্রাবের সমস্যা, আপনার ইউরোলজি ডিপার্টমেন্টে পাঠাবে। তবে মারাত্মক যদি কোনো সমস্যা হয়ে থাকে, তখন সেসব রোগীগুলো কিন্তু অবশ্যই তারা যত্ন সহকারে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে থাকে। অনেকের বান্তিক ধারণা ভুল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কেন আরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কী চিকিৎসা দিব, এখানে কোনো চিকিৎসা হয় না, না কষাই। আপনাদের ধারণাটা ভুল। আপনাদের ধারণাটা ভুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব চিকিৎসা সেবা দিয়ে থাকে, এটা কোথাও সে সেবাটা দিয়ে থাকে না, সেটা আমি জানি। আর আমি যে তথ্যগুলো দিচ্ছি, সঠিক তথ্যগুলো দিচ্ছি। মনে করেন আপনার স্ত্রী বা আপনার মা, আপনার বোন যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, বা প্রেগনেন্সি, এটা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেছেন, সেখানে কিন্তু তারা পারতেছে না, বলছে ক্রিটিক্যাল কেস। সেসব কেসগুলো কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে সিজারে এবং নর্মালে ডেলিভারি হচ্ছে। এটা আমি বাস্তব প্রমাণ। আমি সঠিক তথ্যগুলো কিন্তু প্রোভাইড করে থাকি। কারণ আমি যদি কোনো তথ্য সঠিক না দিতে পারি, আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও তৈরি করি না। যেটা নিয়ে সঠিক তথ্য দিতে পারি, সেটা কিন্তু আমি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে, 24 ঘন্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল খোলা থাকে। আপনার যে কোনো সময়, রাত 12টা রাত 12টা হোক, আর বা 1টায় হোক, বা রাত 2টা হোক, বা রাত 3টায় হোক, দিনে 2টা হোক, বা 12টা হোক, যে কোনো সময়ে আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এই চিকিৎসা সেবা নিতে পারবেন। অথবা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসতে পারেন, অথবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফুট, এখানে নিয়ে আসতে পারেন। তো আপনি মনে করেন হঠাৎ করে আপনার পেটে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে হবে, বা আপনার অবস্থা ভালো না, স্ট্রোক করছে, বা ধরেন মারাত্মক যেসব রোগীগুলা অবস্থা খারাপ, সেগুলো আপনারা অবশ্যই ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনারা কোথায় না গিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন। চিকিৎসার সেবার মান ভালো, কিন্তু আরেকটা কথা হচ্ছে,
এখানের পরিবেশ একটু নোংরা। নোংরা হওয়ার কারণ হচ্ছে এখানে ধারণ ক্ষমতা 3000 আর রোগী আছে প্রায় 10,000। ঠিক আছে, তো সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। এখানকার পরিবেশ কেমন, পরিবেশ খারাপ হলে চিকিৎসা সেবার মান কিন্তু বাই খারাপ না। তা আমি আপনাদের সঠিক তথ্য দিচ্ছি। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন, আশা করি আপনাদের উপকার আসবে। আর যদি আপনারা মনে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ভালো না, চিকিৎসা হয় না, ভুল। আপনারা দেখা যাচ্ছে একটা রোগীর অবস্থা খারাপ, ধরেন লিভারের সমস্যা, ঢাকা মেডিকেল নিয়ে আসছেন, রুগীটা মারা গেছে। আসলে কেন মারা গেছে? রুগীটাকে লিভারের যে পজিশন ছিল 100% থেকে 80-99% তার লিভারের ড্যামেজ হয়ে গেছে গা। মানে 80% ড্যামেজ হয়ে গেলে এটা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কী হবে? হ্যাঁ, নিয়ে আসতে হবে কখন? আপনার সিমটম দেখা দিছে, একটু হালকা ধরা পড়ছে, ঢাকা মেডিকেলে নিয়ে আসছেন, ভর্তি করছেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। কারণ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর ডক্টর হচ্ছে কেন এটা উসিলা। একটা পেশেন্টকে বাঁচানোর মালিক হলো আল্লাহ তাআলা, কিন্তু উসিলা হচ্ছে একজন ডাক্তার। তো আমি বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবশ্যই চিকিৎসা সেবা নেবেন। কারণ এখানে ভাই অনেক পেশেন্ট হয়, কিন্তু ট্রিটমেন্ট পাই খুব ভালো। 100% ট্রিটমেন্ট এখানে হয়। যদি ট্রিটমেন্ট খারাপ হতো তাহলে আমি কিন্তু এই ইনফরমেশনগুলো দিতাম না। আর আমি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে যে আমার এই ভিডিও দেখে যাতে অনেকে উপকার হয়। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে অবশ্যই আরেকজনের কাছে যদি এই ভিডিওটা গিয়ে পৌঁছে, তাহলে অবশ্যই তার একটা উপকার হতে পারে। তো অনেকে জানে না, অজানা তথ্যগুলো আমি কিন্তু প্রোভাইড করে থাকি। ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসা সেবা অবশ্যই ভালো। ভাই আপনারা অবহেলা করবেন না, আপনারা ঢাকা মেডিকেলে চিকিৎসা করেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো। আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হলে ডক্টর আপনাকে যে মোতাবেক চিকিৎসা সেবা দেবে, আপনারা সেভাবে কিন্তু চিকিৎসা সেবা নেবেন। একজন পেশেন্টকে কীভাবে চিকিৎসা সেবা দেবে সেটা আমি বাস্তবে দেখেছি, বাস্তব প্রমাণিত, তাই বললাম। আপনার ঢাকা মেডিকেল হাসপাতালে চলে আসুন, 24 ঘন্টা খোলা আছে। যাক, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করতে দয়া করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনি নোটিফিকেশনের মাধ্যমে তাৎক্ষণিক পেয়ে যাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।